औलादे मुजाद्दिद जमान आला हजरत दादा हुजूर पीर रहमतुल्लाह अलैहि सुजोग पुत्र जनाब हजरत मौलाना मोहम्मद पीरजादा अब्बास सिद्दीकी साहेब আপনারা আশেপাশে ঘোরাফেরা না করিয়া মেহেরবানি করে এই পাক মাহফিলে এসে আসন গ্রহণ করুন। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, আপনারা মেহেরবানি করে এই পাক মাহফিলে এসে আসন গ্রহণ করুন। এখন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবকে ব্যাচ করিয়ে বরণ করবেন মোহাম্মদ যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বলছি ভাই আপনারা পাক মাহফিলে এসে আসন গ্রহণ করুন। এটা সাউন্ড হচ্ছে না। বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ ফুরফুরা শরীফ এলাকার মানুষ যুবক তরুণদের প্রচেষ্টায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আগমন উপলক্ষে ঈদে মিলাদুন নবী ও সিরাতুন নবী মাহফিল উদযাপন করেছে। আমি গুনাহগার কি এলাকার মানুষ, গ্রামবাসী আমার, তিনারা আমাকে দাওয়াত করেছেন কিছু কোরআন সুন্নাহর আলোকে সত্য কথা নাই কথা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের কথা আলোচনা করার উদ্দেশ্য। নিশ্চয়ই আপনারা জানেন যে আমি বেশি রাত বা রাত্রি মাহফিল করি না, একেবারে মাগরিব বাদ। তো যে সকল মানুষ দাঁড়িয়ে আছেন, যদি আপনাদের উদ্দেশ্য এটা থাকে যে আমরা মাহফিল শুনব, তাহলে আপনাদেরকে আমিও একবার অনুরোধ করছি মাহফিলে বসার জন্য। কেননা এই মাহফিলে বসলে নেকি হয়, সওয়াব হয়। আর হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি বলি, কিন্তু ভালোবাসা তিনার হুকুমকে মেনে নিবার না। তাই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছে সবথেকে উত্তম আদর্শ করে পাঠিয়েছি, মডেল করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবী যখন আমাদের জন্য মডেল, অতএব আমাদের চলাফেরা, কথাবার্তা, চাল চলন, উঠা বসা, সমাজনীতি, ধর্মনীতি, রাজনীতি, ব্যবসা নীতি, কারবার নীতি, অর্থনীতি, শিক্ষানীতি, সব কিছুই হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হবে, কাজ অনুযায়ী হবে, হুকুম অনুযায়ী হবে। আজকের এই মাহফিল সম্বন্ধে আমার নবীর কি হুকুম আছে? আল্লাহ রাসূল বলেছেন, যেখানে হক কথা হয়
তোমরা গিয়ে ওই মাহফিলে বসে যাবে। তাই আমি আর একবার অনুরোধ করব, যারা এখনো দাঁড়িয়ে আছে, যদি আপনাদের মধ্যে সেই মানবতা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যদি লক্ষ্য থাকে, তাহলে আপনাদের দায়িত্ব বসে যাওয়া। অ্যাকচুয়ালি আপনাদেরকে বসাতে চাই আমরা কেন? অ্যাকচুয়ালি এই জন্যই বসাতে চাই, যাতে করে এই বাহানায় আপনাদের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা দয়ার নবী বলেছে, পৃথিবীতে অনেক বসার জায়গা আছে, কোরআনের মাহফিল, শরীয়তের মাহফিল, ওয়াজের মাহফিল। এই মাহফিলে গিয়ে যারা বসে, যেখানে আল্লাহর কথা হয়, রাসূলের কথা হয়, মানবতার কথা হয়, ইনসাফের কথা হয়, ইনসানিয়াতের কথা হয়, ন্যায় কথা হয়, সত্য কথা হয়, ওই সেই বসনে ওয়ালাদের গুনাহকে আল্লাহ ছোট ছোট মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বারবার বলা। দ্বিতীয় নম্বর, আজকে আপনাদের হয় এই জন্য বলছি, আপনারা যদি রাস্তাতে ভিড় করেন, তাহলে পথচারী গাড়িগুলোর অসুবিধে হবে। অসুবিধে হওয়ার জন্য হরেন দেবে, হরেন দিলে আমার আলোচনাতেও অসুবিধে হবে। যদি একান্ত মনে হয় মাহফিলে বসা পাপ হবে, কেন? আলোচক তো আব্বাস সিদ্দিকী। আব্বাস সিদ্দিকী অনেক সমালোচনা, অনেক সমস্যা। যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর মাহফিলে বসলে পাপ হবে, এরকম ধারণা যদি থাকে, অনুরোধ করবো রাস্তাটা ছেড়ে দিয়ে দাঁড়ান, তাহলে আমার কোনো অসুবিধা নাই। আর যে সকল ভাই যে সামনে দাঁড়িয়ে আছে, এই যে আপনাদের বলছি ভাই, এই যে মিডিয়ার ভাই, এই যে ও মিডিয়ার ভাইরা, হয় বসুন আর না একটু সরিয়ে দেন, লোকেদের সমস্যা হবে। হয় বসে 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 একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الآمنون
قال الله تعالى في كلام المسيح الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على তো মহব্বতের পরে এতগুলো মানুষ দরুদ পড়ছে, আমরা তো এমনি মরিনি, আমরা বিপদে পড়েছি আমাদের দোষ। যতই চেষ্টা করুন শান্তি কখনো পাবেন না যদি আপনি আল্লাহকে খুশি না করতে পারেন। দরুদ পড়া কত মহান কাজ আমরা সবাই জানি, তথাপিও আমাদেরকে বারবার বলতে হয়, জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি শালায়ে لبيك لبيك जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद शदारे महशर में लबैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद हमें जान दिल से प्यारा मोहम्मद सदा लब्बैक लब्बैक अल्लाहुम्मा सल्ली अला आपने आंखों से देखा नहीं है उनकी तस्वीर सीने में मौजूद है जिनकी खुशबू से महका इशारा ओ खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله جل لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وقال الله تعالى في كلام المزيد الفرقان العميد لقد كان في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاد لله ومنع لله فقد استكمل الإيمان আমার আব্বা আমার ভাইরা আমার এলাকাবাসী মা বোনেরা বাপ ভাইরা নওজোয়ান তরুণেরা আমার মুজাহিদুজ্জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা অনুগামী অনুসারী মুরিদ মুহিব্বিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত-উম্মতিগণেরা আজ মুজাদ্দিদ জামানের মহল্লা একেবারে কাছে আমি গুনাহগার কি এলাকার মানুষ ভালোবেসে সন্তান মনে করে ভাই মনে করে আমাকে দাওয়াত করেছি সাথে সাথে আমার বড় ভাই পীরজাদা মেহরাব সিদ্দিক আল কুরাইশি ভাইজান হুজুর যথেষ্ট তিনি ছোট ভাই হিসাবে আমাকে স্নেহ করে আর উপযুক্ত ভাই হওয়ার জন্য আমি ছোট হিসাবে তাকে সম্মান করি তিনিও থাকবেন তিনি আছেন আমিও আছি মুরব্বী হিসাবে তিনি আখেরি দোয়া করব আমি প্রথমে এসেছি দু কথা আলোচনা দেখুন কারো যদি হাওয়া খাওয়া শর্ট যায় পাখার ব্লেড ধরে ঘুরালে তখন হাওয়া হয় না সুইচটা দিতে হয় আর শুধু সুইচ দিলে হয় না পাখার সাথে কারেন্টের বোর্ডের সঙ্গে যেন যোগাযোগটাও ঠিক থাকে অতএব আমরা যাই করি নাই করি কখনোই আমরা মুক্তি পেতে পারি না যদি আমরা মহান স্রষ্টা রব্বুল আলামিনের দেখানো রাস্তা ছেড়ে দিই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ এই দুনিয়ার মানুষ আমার রাসূলকে আল্লাহ বলতে বলছেন বড় কাফলাম কুল অর্থাৎ রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
যারা বলে আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসাটা সত্য যদি হয়, ফাত্তাবিউনি, আগে যেন যারা রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে, ভালোবেসে অনুসরণ করে। অবশ্যই কিছু মানুষ হয়তো ভাবতে পারে যে এখানে ফাত্তাবিউনি ইত্তেবা করার কথা আছে, ভালোবাসার কথা নাই। কখনো ভালোবাসা ছাড়া একটা মানুষকে মানাও সম্ভব নয়। এই যে আপনারা এসে বসে গেলেন হাজার হাজার মানুষ এক মুহূর্তের মধ্যে, আজ কিছু মানুষ দেখুন এখনো দাঁড়িয়ে আছে, বসছে না। একটাই কারণ যে আপনারা ভালোবাসেন, তাই কথা বলি ইত্তেবা করেছেন। ভালোবাসা দেবে, জোরে বলুন। আমরা যাই করি আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, আমরা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে কোনো কাজ করব না, তবেই আমরা কামিয়াব হব। রাসূল যদি ভুলি, ক্ষণ মনে পড়লো, চিরস্থায়ী কষ্ট কিন্তু আমাদেরকে ঘিরে ধরবে। কেননা আমার আল্লাহ পাক আগেই বললাম, তোমরা নামাজ পড়বে, রাসূলকে দেখো, রোজা রাখবে, রাসূলকে দেখো, হজ করবে, রাসূলকে দেখো, যাকাত দেবে, রাসূলকে দেখো, ব্যবসা করবে, রাসূলকে দেখো, আত্মীয়তা করবে, রাসূলকে দেখো, পাড়া প্রতিবেশীর সঙ্গে মিশবে, রাসূলকে দেখো, বাপ মাকে ভালোবাসবে, রাসূলকে দেখো, সন্তানকে ভালোবাসবে, রাসূলকে দেখো, গায়ের মুসলমানের সঙ্গে মিশবে, রাসূলকে দেখো, দেশ চালাতে চাও, রাসূলকে দেখো, প্রধান হতে চাও, রাসূলকে দেখো, মন্ত্রী হতে চাও, রাসূলকে দেখো, নেতা হতে চাও, রাসূলকে দেখো, রাষ্ট্রনায়ক হতে চাও, রাসূলকে দেখো। ছোট করতে এসি, কাউকে বড় করতে এসি নেই, কিন্তু সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশেষ প্রকাশক, সর্বশেষ পয়গম্বর হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ যেন কমপ্লিট যখন করে পাঠিয়েছে, কোনো ভালো রাসূলের মধ্যে নাই, এমন কোন ভালো নাই, সমস্ত ভালো রাসূলের পাক সাল্লামের মধ্যে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যে কোয়ালিটিটা দেখিয়েছে, ওর থেকে ভালো কোনো জিনিস হতেই পারে না। তাহলে আমরা সবকিছু যখন নেব, তার থেকে নেব ভাই, এটা সকলে চিৎকার দিয়ে বলুন, আর উচ্চ আওয়াজে বলুন, হাত তুলে বলুন, কার থেকে? চিৎকার দিয়ে বলুন, কার থেকে? রাসূলের থেকে। এই কথাটা মনে থাকবে তো, এখান থেকে চলে যাওয়ার পরে ভুলে যাবেন না তো। আমরা কোনো বেঈমান, কাফের, মুশরিক, মুনাফিক, জাহান্নামী, বাতিল, জালিমদের থেকে আমরা কখনো কিছু নেব না। আজ বড় দুঃখ, ফুরফুরা শরীফ এমন একটা দরবার শরীফ, এই দরবার সর্বসময় মানুষকে মুক্তির রাস্তা দেখিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যে আজ আমার কওম, বিশেষ করে পশ্চিম বাংলায় 100টা থাকলে তার মধ্যে 85% আজও ফুরফুরা শরীফ মুখী হয়ে আছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা দুনিয়া সম্বন্ধে সজাগ নই, আমরা আখিরাতের সজাগ অনেকটা হয়েছি। নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, কিন্তু দুনিয়া সম্বন্ধে আমরা সজাগ নই। কিন্তু আল্লাহ কোরআনে বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। প্রথমে দুনিয়ার ভালাই কথা, অর্থাৎ দুনিয়ার সজাগ, দুনিয়ার ভালাই, ওয়াফিল আখিরাতি হাসানা, তারপরে আখিরাতের ভালাই। অর্থাৎ দুনিয়ার মধ্যে থেকেই তুমি আখিরাত পাবে, দুনিয়া ছেড়ে আখিরাত নয়। 3 সাহাবী এক জায়গায় বসে আলোচনা করছে যে আমি আজ থেকে আর কোনদিন দিনের বেলা খাবো না, সারা বছর রোজা রাখবো। আর একজন বলছে আজ থেকে আমি কখনো ঘুমাবো না, নামাজের মধ্যে জিন্দেগি কাটাবো।
আর একজন বলছে আমি বিবাহ করব না, সংসারে জড়িয়ে গেলে আল্লাহর মায়া থেকে সরে যেতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কথাটা গেল। আল্লাহর নবী বলছেন তোমরা কি আলোচনা করছিলে? তিনারা খুশি মনে শোনাতে লাগলেন, ভাবলেন নবী হয়তো খুশি হবে, দুনিয়াদারি ছেড়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেছিলেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে তরক করলো সে আমার কেউ নয়। শোনো সাহাবারা, তোমাদের নবী নামাজও পড়েছে, রোজাও রেখেছে, দিনের বেলা খেয়েছে, আবার রোজাও রেখেছে। তোমাদের নবী সংসারও করেছে, ব্যবসা করেছে, কারবারও করেছে। তোমাদের নবী দুনিয়ার মধ্যে দুই আখিরাতকে তালাশ করেছে। এটা হলো নবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া দরকার, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত স্ত্রী সংসার ব্যবসা বাণিজ্য কারবার রাজনীতি সমাজনীতি অর্থনীতি সব তাই দরকার, কিন্তু রাসূলকে বাদ দিয়ে নয়, জুলুমের মধ্যে নয়, অন্যায়ের মধ্যে নয়, অবাধ্যপনা নয়, বদমাইশি নয়, চিটিংবাজি নয়, প্রতারণা নয়, ধোঁকা দেওয়া নয়, আমার পেটটা ভরে গেল মিটে গেল বাকি কারো দরকার নেই, এরকমটা নয়। কেন? ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে সব থেকে উত্তম কাজ হলো গরিবকে খানা খাওয়ানো, ভুকাকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই ধর্মে আমি গরিবকে খাওয়াবো, যে ধর্মে সেবাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এতিমের মাথায় হাত বুলায় সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথাতে হাত বুলালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি এতিমকে খাওয়ায়, কেউ যদি এতিমের পরনার কাপড় দেয়, কেউ যদি পিপাসিত ব্যক্তির পিপাসা মিটায়, আমার রাসূল বলল সেজন্য আমায় খাওয়ালো, আমায় পড়ালো, আমি নবী তাকে আবে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে করে ধরে পান করিয়ে দিওয়া আর পান করানোর ব্যবস্থা করিয়ে দেওয়া, ওইটাই কিন্তু ওই অসহায় মানুষটার জন্য কাজে লাগে না, ঠিক না বেঠিক? অতএব ইসলামে সব আছে, কিন্তু কাজটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে করতে হবে। আজকে সমাজে যে দুরবস্থা, আজকে সমাজে মায়েদের মর্যাদা নেই, ১,৫০০ বছর আগে নবী আসার আগে ছিল না। কি করে নবী সেদিন এসে মায়েদের মর্যাদা দিল, আমাদেরকে ফলো করতে হবে। আজ সমাজে নারীদের ইজ্জত নেই, ডেলি দিবস হচ্ছে, হত্যা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, রেপ করা হচ্ছে। ১,৫০০ বছর আগে থেকেও বড় অন্ধকার ছিল। কি করে দয়ার নবী সেই সময়ে মাত্র 23টা বছরে এই নারীগুলোকে এমন মুক্তি দিল যে আজও যার মধ্যে রাসূল আছে তার ঘরে মেয়ে হলে মা বলে আদর করে। বলে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরে দুনিয়া দুর্নীতি মুক্ত সমাজ গড়তে হবে, রাসূলেরই আদর্শ। আল্লাহ রাসূল দুটো কাজ করতে এসেছিলেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া। আর আল্লাহ কোরআনে আমাদের বিষয় বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদী, তোমরাই হলো শ্রেষ্ঠ। কি জন্য শ্রেষ্ঠ সেটাও তো জানতে হবে। তোমাদের কাজ আছে, কি কাজ? ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায় থেকে দূরে থাকা বা দূরে রাখা, এটা তোমাদের কাজ। তাহলে মা বাপের উপরে জুলুম অন্যায় না? অন্যায় নয়? বলুন। পণের অভাবে, পণের জ্বালাতে গরিবের মেয়ের বিবাহ হচ্ছে না, এই পণ সমাজে চলা অন্যায় না? অন্যায় নয়? হুজুররা সবাই মিলে ফু দিয়ে পণ বন্ধ হবে তো? পানি পড়া ছড়ালে পণ বন্ধ হবে তো? ফু যেমন দরকার, পানি পড়াও যেমন দরকার, ধোয়া এটা দাওয়াটারও দরকার আছে। দাওয়াটা হলো কড়া আইন তৈরি করা, তবে তো বন্ধ হবে। আজ আমি হুজুর, আমি আব্বাস সিদ্দিকী, আমার বিশাল ব্যাপার, ডেলি 1 লাখ 1.5 লাখ ইনকাম, যত জলসায় যাবো 4-5টা জলসা করলে ব্যাস, আমার আর টেনশন নেই।
আরে আমার দুটো চারটে জটাই মেয়ে হোক, আমার বিবাহ দিবার টেনশন নেই। কিন্তু যারা ভ্যান চালিয়ে খায়, দিন মজুরি করে খায়, সেলসম্যান করে খায়, হকারি করে খায়, পরের জমিতে চাষ করে খায়, তারপরে কি বলে রাজমিস্ত্রি জুগারে দিয়ে খায়, তাদের মেয়েদের বিবাহ কি করে হবে? এই যে একটা দুর্নীতির ব্যবস্থা তৈরি হয়েছে, কোন ছাড়া বিয়ে নয়, এই ফোনটাকে বন্ধ করাটাই হলো আমাদের দায়িত্ব। শুধু বলে হয় না, তার জন্য করা ব্যবস্থাও তৈরি করার দায়িত্ব আছে। কেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন যে নারীদের ধর্ষণ করলে, রেপ করলে কতল করা হবে, সহজে বন্ধ হয়নি। নবী যখন 10 বছরের রাষ্ট্রনায়ক হলেন, আল্লাহ নবী মানুষকে বলল, নাইকে প্রতিষ্ঠিত করতে লাগলো, অন্যায়কে মিটাতে লাগলো। আমার নবী পাকের দুশমন তৈরি হয়ে গেল। তারা দুশমন ছিল তৎকালীন সময় যারা রাজ ক্ষমতাকে দখল করে নিয়ে মানুষকে কৃতদাস বানিয়ে রেখেছিল, মানুষের উপর জুলুমের সাম্রাজ্য চালিয়েছিল। তার মধ্যে থেকে বেশিরভাগটা হলো আমার রাসূলুল্লাহ আপনজনেরা। এটা সত্য না মিথ্যা? এ কথা বলা যাবে তো নাকি? অনুসারী অনুগামী মুহিব্বিন নবীর সন্তানেরা ছেলেরা বাবারা শরীফেরা আল্লাহ নবী নাইকে বসে প্রতিষ্ঠিত করতে পারেনি। ওই জগৎ আল্লাহ নবী এসেছে গো, এই নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কত দেরি হয়েছে, সাহাবাগুলো শহীদ হয়ে গেছে। এই নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদে জমিনে আমার নবী পাকে গঙ্গা মুবারক শহীদ হয়ে গেছে। এই নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবীকে পাহাড়ে জঙ্গলেতে মাসে মাস বন্দী থাকতে হয়েছে, গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। আল্লাহ নবী নাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক বাধা হয়েছে। সব থেকে বড় বাধা ছিল আল্লাহ নবী সমাজের মাহফিল করতেন, মানুষকে যখন সত্য শিক্ষা দিতেন, মানুষকে যখন ন্যায়ের কথা বলতেন, মানুষকে যখন চেতনা দিতে থাকতেন। এই সময় তৎকালীন যারা নেতা ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা এলাকার মানুষগুলোকে আল্লাহ নবীর মাহফিলে যেতে নিষেধ করত। কিন্তু মানুষ লুকিয়ে 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 আল্লাহ নবীর সত্য বাণী শোনার জন্য দিওয়ানা হয়ে থাকত। যখন জানতে পেরে যেত আবু জেহেল, উতবা, সাইবা, তখন সেই ব্যক্তিগুলোকে মারত, তাদের ঘর থেকে তাড়িয়ে দিত, তাদের উপরে জুলুম করত, গরম বালিতে শুইয়ে দিয়ে তাদের বুকে ভারী পাথর চাপিয়ে দিত। আজ বড় দুঃখের সাথে বলি 2019-20 সালে আবার সেই ঘটনা চলছে। যে আজ যদি কেউ ওয়াজের মাহফিলে যায়, টিএমসি পার্টির কিছু দুষ্কৃতীরা তারা ওই ছেলেগুলোকে ধরে ধরে মারছে, ঠিক না বেঠিক? মানে টিএমসি পার্টির নেতাগুলো আবু জেহেলের মতো কাজ করছে না, করেনি? আপনারা আবু জেহেলের দিকে না নবীর দিকে? তাহলে এই পার্টি থেকে বাবলু ঘুরিয়ে দিতে হবে যদি রানা শুধু যায়। কেন আমার ইসলামকে কেউ মিটাতে চাইবে, কখনো মেনে নেওয়া যাবে না, ঠিক না বেটা? কে কার মাহফিলে যাবে, কার মাহফিলে লোক বেশি হচ্ছে, কার মাহফিলে লোক কম হচ্ছে, এটা আল্লাহ পাকের কুদরতি ক্ষমতার ব্যাপার। এতে কারো ভালো থাকবে কিছু করার নেই। কিন্তু তা বলে পিছন থেকে ষড়যন্ত্র করে মানুষের উপরে জুলুম অত্যাচার করবে, দাদা হুজুরের মুরিদগুলোকে জুলুম অত্যাচার করবে, মুরিদ ওই মুরিদ দিতে চাইবে। আরে আমি মুরিদ নয়, তুমি
প্ল্যাটফর্মে থাকো, আমি আমার প্ল্যাটফর্মে থাকি। আবু বকর কারো বাবা কোনো সম্পত্তি নাই, নবী যেমন সবার হয়, ফুরফুরার পীর আবু বকর সমস্ত মানুষের জন্য বলেন সুবহানাল্লাহ। দেখতে পেয়েছি বাপ, আমি অনেক বলেছি, কথা বুঝে আসছে। সেই জুলুম আজও শুরু হয়েছে, সেই অত্যাচার আজও শুরু হয়েছে। এতে ঘাবড়াবার কিছু নেই, এ তো ভালো লক্ষণ মনে করতে পারি যে আমরা ঘুমিয়েছিলাম, আজ আমরা জাগতে হবে জোরে সর্বনাশ। আজ আস্তে 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 রাজ ক্ষমতা দিয়ে মসজিদে ঢুকলে বলছে কেস হবে, মসজিদের ইমামের নামে মুয়াজ্জিনের নামে কেস হচ্ছে। আজ আজ আস্তে দেখা যাচ্ছে মাহফিলে গেলে কেস হবে, মারছি। আজ আজ আস্তে দেখা যাচ্ছে ইমামদের ঘরে বলা হচ্ছে মেম্বারে দাঁড়িয়ে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলবে কেন ২৫০০ টাকা আমরা দিই। শুনছেন না? এতে একদিকে যেমন ইসলাম বিরোধী, অপরদিকে আমার দেশের গণতন্ত্রকে ধ্বংসের কারণ। এই অন্যায়কে মুক্ত করে শান্তি সমাজ গড়ার নাম ইসলাম। কথা বুঝে আসছে? যদি আমার কোন কথা ইসলাম বিরোধী হয়, যারা ইসলামের স্কলার আছেন, যারা ইসলামের জ্ঞানী পণ্ডিত মানুষ আছে, আসুন না আমার বিরুদ্ধে ইসলামের অবমাননার জন্য মানহানি পেশ করুন না, চলুন না কোর্টে যাই দেখি আপনি কোন ইসলাম বোঝেন, আমি কোন ইসলাম বুঝি, সেখানে বোঝাপড়া হবে। কিন্তু নিরীহ মানুষগুলোকে কেন জ্বালাচ্ছে? ভাই আপনারা একটুখানি বোঝার চেষ্টা করুন। এই বাঁদিকটাতে চলে আসেন, ভাই বাঁদিকটা না, আপনাদের জন্য গাড়িতে হরেন দিচ্ছে, আমার অজের বুঝতে হবে, একটু শুনুন কথা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কষ্ট দিও না, আজ আমি বলতে লিখেছি মামাকে কষ্ট দিও না। নবী আমার আজ করতে লাগলে বাবা করে মেনে নিও না, আজ আমি বলতে লিখেছি আমফানে দুর্নীতি করো না। কিছু ভুল বলছি ভাই? কি শরিয়ত বিরোধী হচ্ছে? গরিব ছেলেদের পড়াশোনার জন্য মেরে খেও না গো। আল্লাহ বছর আগে জানিয়ে দিয়েছিল, তারিখগুলোকে দিন পর্যন্ত পুরো দিও না, দিও না। আজ আমি আজ আমার দেশের নারীগুলোকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বিরোধী করা হচ্ছে। আল্লাহ নবীদের 1000 বছর আগে শিখিয়ে দিয়েছিল বলে তাই তো বলতে পারছি। আল্লাহ নবী বলেছিলেন মিথ্যা বলো না, আজ আমি তাই তো বলছি মিথ্যা বলো না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে খবরদার ধোঁকাবাজদের সঙ্গে উঠাবাসা করো না, কত সাহাবীর সঙ্গে উঠাবাসা করো না, মৃত্যুদের সঙ্গে উঠাবাসা করো না, জালিমের সঙ্গে উঠাবাসা করো না। জুলুম করা, জালিমকে সাপোর্ট করা একই পাপ হবে, মিথ্যা কথা বলা, মিথ্যাকারীকে সাপোর্ট করা একই অন্যায় হবে, খুন করা, খুনিকে সাপোর্ট করা একই অন্যায় হবে। আমি বলতে লেগেছি যে আমার পর্দা শরীফকে নিয়ে এই বাংলার মধ্যে মিথ্যা কথা বলা চলছে। এই মৃত্যুর দেশ
সঙ্গে কখনো মুমিনরা থাকতে পারে না, মুমিনরা থাকতে পারে না। এই শিক্ষা এটা কুরআন ও সুন্নাহর কিতাব। আল্লাহ রাসূল তো এগুলো শিখিয়েছিলেন, বাবা জুলুম করো না, জালিমের সাথ দিও না, অন্যায় করো না, অন্যায়কারীর সাথ দিও না, মিথ্যা বলো না, মিথ্যাকারীর সাথ দিও না, শরাব পান করো না, শরাবীর সাথ দিও না। এটাই তো বলেছিলেন নাকি? তাহলে আজকে বলুন, ফুরফুরা শরীফের এলাকার মানুষ, আমার মুজাদ্দিদ জামানের রুহানি সন্তান, আমি আর জানতে চাই এই ফুরফুরা শরীফে কোটি কোটি মানুষ আছে, এই ফুরফুরা শরীফে হসপিটালটার অবস্থা ভালো না খারাপ? এলাকার মানুষ বলুন ভালো না খারাপ? দেখুন হসপিটালটা ভেঙে চলে যাচ্ছে। আরে যে আবু বকরের দরবারকে দেখিয়ে, যে ফুরফুরার তাবিজ দেখিয়ে, যে ফুরফুরার মুরিদদের সাথে নিয়ে ভক্ত মুরিদের ভোট করে নিয়ে সেই ফুরফুরা শরীফে হুজুরুল্লাহ সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন ছিল এই ফুরফুরা শরীফে হাত তুলে হযরত ইমাম সালাত বড় হুজুরকে গিয়ে পীর আবু বকর মেমোরিয়াল হসপিটাল সেই হসপিটালের মৃত্যুর পরে এতদিন ধরে চিৎকার দিবার পরেও ফুরফুরা হসপিটাল নির্মাণ হবে না, ফুরফুরা হসপিটাল হবে না। তাহলে আমি একজন মুজাদ্দিদ জামানের উত্তরসূরি হিসেবে বাংলার গভর্নমেন্টকে চাই দিচ্ছি, আগামী দিনে সরকার তৈরি করে ফুরফুরা হসপিটাল বানিয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা বাড়ি চাইনি, আমি আপনার সেদিকে গাড়ি চাইনি, আমি আপনার সেদিকে নিজের গাড়ি চাইনি, আমি চাইছি স্বাধীনতা সংগ্রামী নামে ফুরফুরা শরীফে বিশ্ববিদ্যালয়। হিন্দু ভাইয়েরা পড়বে, দলিতরা পড়বে, আদিবাসীরা পড়বে, মতুয়ারা পড়বে, সমস্ত ধর্মের মানুষ পড়বে। ফুরফুরা শরীফ হাজার হাজার বছর ধরে একটা মিলবন্ধনের ঐতিহ্য ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফে মুসলমানদের ভালোবাসার জায়গা, ফুরফুরা শরীফে হিন্দু ভাইয়েরা আছে, দলিত মতুয়া আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ ফুরফুরা এসে ভালোবাসার ভাই। এই পবিত্র শরীফে সাইয়্যিদুনা সাল্লাল্লাহু সংগ্রামী পীরম পীরুল্লাহ সাদিকিন নামে যদি নবী পবিত্র থাকতো ওখান থেকে পড়াশোনা করে আমেরিকায় চাকরি করবে, লন্ডনে চাকরি করবে, বিভিন্ন চাকরি করবে, সাংবাদিক চাকরি করবে। কোথা থেকে পড়াশোনা করছো? পীরঙ্গার সিদ্ধি বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু এই থানাকালের পূজা দেখে মুল্লানগর বিশ্ববিদ্যালয় হবে, মুজাফফরনগর বিশ্ববিদ্যালয় হবে, ইসলামনগর বিশ্ববিদ্যালয় হবে। এই মহিলাদের কোনো চাই না, চাই না। যখন খুদা বিরিনা আমি আন্দাজ করে দেখি আমার ভালোবাসার মানুষদের নিয়ে, আমার মুসলিম ভাই, আমার দলিত ভাই, আমার আদিবাসী ভাই, আমার মতুয়া সম্প্রদায়ের ভাই, আমার পীর বাংলা ভাষাভাষী প্রতিটা মানবতাবাদী মানুষকে নিয়ে আগামী দিন তাই আমি চাইছি রাজনীতির লড়াইয়ে ক্ষমতা দখল করে দরকার নেই। আমরা নিজেরাই আল্লাহ বিশ্ববিদ্যালয় করেই দেখাবো ইনশাআল্লাহ। এই কাজটা আব্বাস সিদ্দিকী কি ভুল করছে? সবই ঠিক আছে, সবই ঠিক আছে। নবী নিবাসের মাহফিলে এসে বলার কি দরকার? বিশ্বনবীর আগমন দিবসে বলার কি দরকার? আরে জুলুমের বিরোধী করা তো নবীর মেম্বার থেকেই হয়, অন্য জায়গা থেকে হয় না। ঠিক না বেঠিক? আজ যে আমাদের সঙ্গে জুলুম হচ্ছে, আমাদের সঙ্গে যে নাটক হচ্ছে,
আরে সেকুলার বলে কোনো দল নেই, ভারতবর্ষের পশ্চিম বাংলায় সেকুলার বলে কোনো দল নেই। ভোটটা লিবার সময় সেকুলার, লিবার পরে ক্ষমতা। কথা বুঝছেন? এই যে জুলুম একটা, আজকে একটা ব্যাপক একটা বড় অংশ মুসলিম সমাজের তীর্থস্থান ফুরফুরা শরীফ, হ্যাঁ বহুত ধর্মের মানুষের ভালোবাসার স্থান ফুরফুরা শরীফ, সেই রকম একটা জায়গায় একটা বিশ্ববিদ্যালয় যদি হয়, আমার ফুরফুরা জমিনের প্রত্যেকটা মানুষের জানা দরকার আপনাদের জীবিকা, আপনাদের চালচলন, আপনার এলাকার ভ্যালু, আপনাদের এলাকার সমস্ত কিছু উন্নত একটা আলাদা জগতে চলে যাবে। ঠিক না বেটি? সুপার স্পেশাল হসপিটাল হলে এই টোটাল এলাকার মানুষের একটা উন্নতি, সেবার জন্য কলকাতায় যাওয়ার প্রয়োজন নাই। সেখানে গেলে 2 টাকা থেকে 4 টাকা করছে, থাকার জায়গা নেই, বেড নেই, নেই। আরে বাবা, আমার ঘর হলো ফুরফুরা, বাংলার প্রত্যেকটা গরিব মানুষের ঘরই হলো ফুরফুরা। ঠিক না বেটি? এখানে যদি হয় ফুরফুরার মানুষের উপকার হবেই হবে, বাংলার প্রত্যেকটা মানুষের নিরাপদ, ওখানে চিকিৎসা হবে, এখানে দোয়া চাওয়া হবে, সুস্থতা দ্রুত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আব্বাসের দিকে বলা কি ভুল করছে? যখন কেউ গুরুত্ব দেয় না তখন কি করতে হয় বাপ? বলুন না, তখন তো নিজেকে না ফিরাবে। ঠিক না বেরি? এবার আমি যখন নেমেছি, এবারে কি বলে কি বলে কি বলে, হ্যাঁ তাহলে কি করবো? পিছিয়ে যাবো না আগিয়ে যাবো? সমস্যা নেই তো। তবে আপনারা ভেবে চিন্তে বলছেন তো নাকি? আরে নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবীর জীবনের সোজে গিরাবে হয়ে এমন বিলাইলে উম্মাহ নবীর চিন্তা করে কাঁদে। সেই নবী পাককে অনুসরণ কর, সেই নবী পাক যিনি বলেছেন মিথ্যা যাবে ভেবো না, সেই নবী পাককে ভালোবাসো, তুমি সারা জীবনটা তোমার আমার জন্য তুমি জীবন করেছে। তোমার আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, এইবারে আল্লাহ নবী দুনিয়া এসেছে। আল্লাহ নবী যখন হালিমার কাছে ছিল, একদিন দেখে হালিমা আল্লাহ নবী চুয়ে পানি রয়েছে, পরে বিরাবাদের পানি রয়েছে, তৃতীয় দিন আবার চুকে পানি রয়েছে। ধীরে ধীরে দুনিয়া হালিমা রেখে আল্লাহ নবী চুয়ে পানি না আমাদের হালিমা জিজ্ঞাসা করেছে, বাবা মুহাম্মদ কি ব্যাপারে বাবা, বাচ্চারা কি তোমার সঙ্গে দিন ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, কেন তুমি কাঁদো বাবা? আল্লাহ নবী সময় বলেছিলেন, মা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না, আমি যখন জানতে পারলাম আমার মা নবীরা গুনাহ করার জন্য, অন্যায় করার জন্য আল্লাহ তাআলা জাহান্নামী ঘোষণা করবে, জাহান্নামে যাবে, আমার মা নবীরা জাহান্নামে যাবে। এই খবরটা পাওয়ার সাথে সাথে শিশুর বেলাতে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে আমার মা নবীর নাজাতের জন্য কাঁদছি। যে নবী শিশুবেলায় উম্মাতের জন্য কাঁদে, সেই নবীর মাদ্রাসাকে কেউ মিটাতে চাইলে তাকে আপন করে নিয়ে যেতে পারে? এত বিরোধী হয়েছিল, এত অন্যায় হয়েছিল, এত লড়াই হয়েছিল, অবশ্যই অন্যায় করেছে। বুদ্ধদেব বাবু যখন বলেছিল মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, অবশ্যই আমরা তার উপযুক্ত শিক্ষা দিয়েছি, কিন্তু পরবর্তীতে যখন চুচুড়ার মাদ্রাসায় খেলা বলল টিএমসি গভর্নমেন্ট, যারা বুদ্ধদেব বাবু ভূমি খুললো, লাঠি মেরে গঙ্গায় ফেললো, তখন চুপ করলো, কেন প্রতিবাদের মতো প্রতিবাদ করলো না? তাহলে মূলত বুদ্ধদেবের বিরোধী লড়াই করাটা পরিবার লড়াই ছিল, মাদ্রাসার লড়াই নয়। যারা মাদ্রাসার লড়াই করবে, আজও যেমন লড়াই করবে, কালও যেমন লড়াই করবে, জীবন শেষ বিশ্বাস পর্যন্ত আমি মাদ্রাসার কাছে থাকবো, এটাই হবে প্রকৃত লড়াই। না বেটি
আজ আমার পর্দা শরীফে আমার মোজাহিদুল জামানের হাতে গড়া তিনার মুর্শিদ কিল্লা হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহুল স্মৃতিতে নামেতে যে মাদ্রাসা আজকে সেই মাদ্রাসাকে বঞ্চনা স্বীকার করছে রাজ্য সরকার, তাহলে বলুন আপনি রাজনীতি ক্ষমতা দিয়ে আমার ধর্মীয় প্রতিষ্ঠানকে, আমার মোজাহিদুল জামানের হাতে গড়া প্রতিষ্ঠানকে আপনি যদি তাহলে সেই পরিবারে একটা সমর্থন হিসাবে আপনার এই দুর্নীতির কথা মানুষকে সজাগ করিয়ে আপনার প্রস্তুতি সরিয়ে দেওয়া, এটা আমার পরিচরিত, এটা আমার ইমানি দায়িত্ব আছে, ঠিক না বেটি? তাই তো এই লড়াই শুরু হয়েছে। এই লড়াইটা কোনো ব্যক্তিগত লড়াই নয়, তুমি অমুক টাকা দিয়ে সবাই দিলেন এখানে, এই লড়াই কেন? এই লড়াই হলো ন্যায়ের লড়াই। আজ রাজনীতি করতে এসছেন, রাজনীতি করুন, আপনাকে কে বারণ করেছে? রাজনীতি করুন, কিন্তু আজকে আপনি আমার মোজাহিদুল জামানের মাদ্রাসাটাকে ধ্বংস করছেন কেন? আপনারা জানেন এগুলো বলা অন্যায় হচ্ছে না? আপনার নায়েবে হায়াতে শুনতে হয়, শুনে নিলাম, এতে আমার কিছু যায় আসে না। কেন জবান দিয়েছে যিনি খুশি করে বলতে নাকি অন্য কাউকে না, বাপকে খুশি করে কথা বলতে পারবো না, চাচাকে খুশি করে কথা বলতে পারবো না, ভাই পরে খুশি করে কথা বলতে পারবো না, কাউকে খুশি করে কথা বলতে পারবো। জবান দিয়েছে যিনি, কথা বলবো তো তিনার জন্য। আল্লাহ বলেছে বান্দা হিকমতে কাজ কর, অন্তর আল্লাহু আলাম হিকমতে কাজ করতে হয়, ঠিক না? এই হিকমতই করা। আজকে পুরো দেশটা জুড়ে একটা চক্রান্ত 2021-এ ইসলাম ও ইসাইকে মিটিয়ে দেবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন না, বিজেপির একটা নেতা বলেছিলেন সেই জায়গায় তারা ইসলাম ও ইসাইকে মিটাবে কি জোর দিয়ে? ভাই বলুন না, কিসের জোরে? রাজনীতির জোরে। তারা যদি রাজনীতির জন্য ইসলাম ও ইসাইকে মেটাতে চায়, তাহলে আমি যদি ইসলামকে বাঁচাতে চাই, কি জোর দরকার? ভাই কথা মাথায় ঢুকলো? এই যে ব্যারাকপুরে ওই যে পাগল রাজ ক্ষমতার জন্যই তো বললো যে মসজিদের আজান মাইকে চলবে না, বলেছে না? আজকে ওর বিরোধিতা কোন মুসলিম এমপি, মুসলিম কোন নেতা করেছে? কেন? মুফতির ফতোয়া মুফতি কাটলে মানায়। আজকে আমার মসজিদে আজান হবে মাইকে, ওর বিরোধী করছে, কিছু করতে পারছে না, অথচ একটা সংবিধান বিরোধী কথা বললো, দেশের গণতন্ত্রের বিরুদ্ধে। ওর হওয়া দরকার শাস্তি, ওর শাস্তি হলো না যে বাংলার পরিবেশকে আপনি নষ্ট করছেন কেন? এটা তো বাংলার অধিবাসীদের দায়িত্ব, বাংলা সিএম এর দায়িত্ব, তিনার বাংলাকে ঠান্ডা রাখা। বারবার দিলীপ ঘোষ পাগলের মতো বলে দিচ্ছে, তাকে লাঠি মেরে তাড়াবো, রিসেন্ট বলে 50 ভাড়া ছাড়াবো। আরে দিলীপ ঘোষ রাজনীতি করছে, রাজনীতি কর, তারা সাহায্য চলে যায়, সেটা ভেবে রেখে দে। কেন না? এ বাংলার কারো বাড়াতারি সম্পত্তি নয়, এ বাংলার কারো চাকরি আমরা পিছিয়ে নয়, এ বাংলায় কারো দায়িত্ব নয়, এ বাংলা কারো ভিক্ষা করা হয়েছে নয়। আর বাংলাদেশ থেকে আমরা আসি, আমাদের অনেকে চলে গেছে, আমাদের অনেকে চলে গেছে, কিন্তু আজ আমি যেটা বলতে চাইছি, বড় আরো ভালোবাসে যাকে আমরা আমাদের অভিযোগিতা করলাম, বাংলার মুখে গণতন্ত্র বিরোধী একটা কথা, সেই কথার প্রতিবাদে আমার বিরুদ্ধে আইনত কোনো ব্যবস্থা নেই। চিন্তা করে দেখুন, কার উপরে ডিমান্ড করে আমরা আছি, কার উপরে হত্যা করে আছি। কাল যদি রাজ ক্ষমতায় আমার ভাইয়ের আপনি তাহলে আমাকে বুঝার জন্য আমার রাজ ক্ষমতার দরকার আছে না? না, মমতার রাজ ক্ষমতা কি আমাদের রাজ ক্ষমতা?
যদি আমাদের রাজ ক্ষমতা হতো, দিলীপ ঘোষের কথা বলছে এখনো বিচার করলো না কেন? শুনছেন না সবাই? এই জায়গায় আরএসএস বলছে 3000 কম বেশি মসজিদকে ভাঙবে, আমার মসজিদকে তারা ভাঙবে রাজ ক্ষমতা দিয়ে। বাপির প্রমাণ হওয়ার পরেও কোনো কাজ হলো না, তাহলে কালকে আরো কিছু ভাঙবে, কাগজ পাওয়ার পর হবে না। কোন শক্তিতে ভাঙছে ভাই? না বাঁচাবার জন্য কোন শক্তি দরকার ভাই? তাহলে আমি ভুলটা বুঝে করছি, কথা মাথায় বুঝছে না, ঢোকে না। এরপরে কেউ যদি মনে করে কিন্তু তুমি এসে গেলে আমার ভাড়াটা বন্ধ হয়ে যাবে, তোমার মাইনের জন্য তো আমার মসজিদ বিক্রি করতে আমি পারি না, কথা বুঝছেন? তোমার মাইনে বন্ধ হয়ে যাবে, সেজন্য আমি কি করতে পারি? কিন্তু আমার মসজিদটা আগে দেখতে হবে, আমার মাদ্রাসা আগে দেখতে হবে। আল্লাহ রাসূল বললেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে গরীব মানুষকে ভালোবাসে না তার উপর সৃষ্টিকর্তা গরীব লোকদের বার করে দিবার প্ল্যান চলছে। সেই জায়গায় কার কি বন্ধ হচ্ছে দেখে তো আমার চুপ থাকলে হবে না, আমাকে তো তাদের বাঁচাবার জন্য আগিয়ে আসতে হবে, কেন এটা আমার রাসূলের হুকুম, ঠিক না বেঠিক? এটা আমার দেশের অধিকার, ঠিক না বেঠিক? কথা বলার আগে বাচ্চাদের সঙ্গে আগে কথা বলে নিত, বাচ্চাদের খবর নিত। একটা দিন আল্লাহ নবী এমন করে সাহাবাদেরকে বলেছে কথা বলবে বলে, আল্লাহ নবী ওই বাচ্চাদের তার বাবা আপনি ছিল উপাসক ছিল, ওই বাচ্চা দিয়ে আল্লাহ নবী দিয়া বাচ্চা দিয়া সাহাবাগুলোকে বললে, এ বাবা সাহাবারা অমুক বাচ্চারা জামা করে কেন আসে না? আল্লাহ নবী সাহাবাগুলোকে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত বিশাল দায়িত্ব নিলা পরে আর একটা বাচ্চা আসে না, এই খুশি আপনি নিয়ে রেখে আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা আমাকে নবী করেছে। কেন আল্লাহ নবীকে বলেছে, আমি রাসূলুল্লাহ নবী। কে কি ধর্মের সেটা দেখা আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়িত্ব হলো আল্লাহ সৃষ্টি নবীর উম্মতের সেবা করতে হবে, ঠিক না? তো ঠিক হিন্দু হোক দলিত হোক যে ধর্মেরই হোক, বিপদে পড়লে তার সেবা করা এটা আমাদের দায়িত্ব। তাহলে তার ধর্মীয় কোন কালচারের মধ্যে ঢোকা এটা কখনো আমাদের কাজ নয়, এটা ঈমান। মানুষ হিসাবে সে খেতে পারছে না, তার কাছে খাবার দিন, পড়াশোনা দরকার, তার এডুকেশনের পয়সা ব্যবস্থা করে দিন, তার অসুস্থতা চিকিৎসার ব্যবস্থা করে দিন, তার করোনার কাপড় নেই, আল্লাহর সৃষ্টির করোনার কাপড় ধর্মেরই হোক, এর জন্য অবশ্যই আল্লাহ আপনাকে নেকি দেবে, সওয়াব দেবে। আপনার সঙ্গে আমরা যাবো, আল্লাহ নবী বললেন, না বাবা তোমরা যদি সাথে যাও আমাদেরকে
দেখে ভয় পেয়ে যাবে, কষ্ট পাবে। আমি নবী কখনো কাউকে কষ্ট দিতে চাই না। অগ্নি উপাস্য গায়ের মুসলমান এখন রসুল কষ্ট দিতে চাই না, শুনছে শুনছে। আর আমি মুসলিম হয়ে নেতা হয়েছি, প্রধান হয়েছি, এমএলএ হয়েছি, বন্ধ হবে না, হবে না। কি সমস্যা হচ্ছে বলুন তো? কি করে সংক্ষেপ করবো না দু কথা বলবো? ভাই 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 আসবে, আচ্ছা আচ্ছা। আদর্শ দেখো, আমাদের কি দায়িত্ব নয় সেই নবী রেখে যাওয়া রাস্তায় চলাই তো আমাদের দায়িত্ব। নামাজ যেমন দায়িত্ব, রোজা যেমন দায়িত্ব, হজ দায়িত্ব, যাকাত যেমন দায়িত্ব ধনীদের, হজ করা যেমন ধনীদের দায়িত্ব, গরিব মানুষের সেবা, মানবের সেবা তেমন দায়িত্ব। ঠিক না? সবটাই তো দায়িত্ব। কে কোনটা করছে, কে কোনটা করেনি ওটা ভেবে লাভ নেই। আরে কেউ অঙ্গই কাছে তো কি হয়েছে, ভূগোলে ভালো রেজাল্ট করেছে, কেউ ভূগোলে কাছে তো ইতিহাসটা ভালো আছে, ঠিক না বেটি? হ্যাঁ, ইমানটা হতো সেই জায়গায়। আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা, আমাদের বাচ্চারা, রুহানি সন্তানেরা আশা রাখা ইমান পাবে। সমান আমি পীরাই আলাদা নাকি? এই ইসলামে এমন কিছু সিস্টেম আছে নাকি পীরের বাচ্চা মদ খেলে যায় যাবে আর আমলোক খেলে পাপ হবে, এমন কিছু আইন আছে নাকি? পীরের বাচ্চা মিথ্যা সাক্ষী দিলে যায় যাচ্ছে আমি হবে, এমন কোনো আইন আছে নাকি? আলেম যদি বলে আসামি কাউকে যদি মিথ্যা মামলায় জড়ায় একটা আলেম, আলেম বলে কি ছাড় নাকি? মনে রেখে ভালোবাসে আল্লাহ সৃষ্টিকে যদি শুরু করে আমার আল্লাহ বাহারটাকে ছেড়ে দেবে না। ও যুবকেরা আল্লাহ সৃষ্টিকে যদি ভালোবাসে, আল্লাহ বাহারটাকে ভালোবাসবে শুনে না। ও যুবকেরা তুমিরা বাবেরা আল্লাহ নবী দুনিয়া বাসা বিভিন্ন জানিয়ে দেবে, আল্লাহ বাবুয়াকে ফয়া খুলে লয় করে দেবে। এমন দিন দিন হবে ওই দিন আল্লাহ একটা বান্দাকে উঠাবে, ওই আমার বান্দারে আমার হিসাবটা দিয়ে আল্লাহ এই সময় কাঁদতে লাগলে, আপনি আমাকে হিসাবটা নেবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জানিয়ে দেবেন না। আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, আল্লাহ বাপুর নমস্কার করতে পারি না, আল্লাহ বাপি আমাকে গোপনে গোপনে জানিয়ে করে না। আল্লাহ পরিষ্কার করতে লাগবে, আমার নিরাশ হয়ে আসলা আমার ও বাংলাই যাত্রা দিয়ে আমাকে বাংলাই চেষ্টা দিতে লাগবে, আল্লাহ বাপুর আমি দেখতে লাগবে, বান্দারা মূল্যবান পাপে ভর্তি এই নামে দেখতে দেখতে দেখা যাবে জায়গাতে সামান্য একটা ভালো কাজ পাওয়া গেছে, যে ভালো কাজটা এমন একটা ভালো কাজ ছিল এটা আমার আল্লাহ পছন্দ হয় না। কাজ করেছি এই কাজটা আমার বড় পছন্দ হয়েছে, করেছি সিনেমা দিকে ফেলেছি, গান শুনে ফেলেছি, এমন একটা কাজ করেছি এই কাজটা আমার বড় পছন্দ হয়েছে। বান্দা করে যাবি, বান্দা এই সময় বলতে লাগবে, ও রব্বি আমার আল্লাহ বান্দা জীবনে সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতি বানিয়ে দেবে।
দুনিয়া বাদেরা এই বান্দা কি এমন ভালোবাসা ছিল যে গাছটা আল্লাহ পাকে বড় পছন্দ হয়েছিল এই ভালোবাসা শুনে গাইবে আমরা একদিন গরমের সময় রোদে চলে গেছে এই সময় বের করে গেছে রাস্তা ধরে একটা বকরি বাঁধা রয়েছে একটা পশু বাঁধা রয়েছে ছাগল বাঁধা রয়েছে যে কিনা গরমের ছুটিতে শীতটা বাইরে গেছে রোদগুলো থেকে সরে যাবে ছিল আন্দার মনে দয়া হয়েছে এই পশুটা কি ছাড়া চলে গেছে আগে পাই পাই ঘুরিয়েছিল আমার আল্লাহ বলতে নিয়েছে আমার যদি আমার সৃষ্টির উপর দয়া দেখাতে পারে আমি আল্লাহ দয়ার মানি দেখাতে পারি না আন্দারে গুণকে আমি আল্লাহ ছেড়ে দিয়ে আমার তার বিনিময়ে আমি আল্লাহ থেকে জান্নাতি বানিয়ে দিলাম আরো জোরে বলুন সুবহান ভাবে আজ যদি আল্লাহর একটা সৃষ্টি পশুই মখলুকের উপরে দয়া দেখালে যদি তার বিনিময়ে সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ যদি জান্নাতি করে হে যুবকেরা আব্বা মায়েরা বাপেরা আত্মীয় স্বজনেরা চাচা চাচি ফুফু ফুফা খালা খালু আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী দূরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবার কাছে জানতে চাই একটা পশুকে যদি দয়া করার জন্য জীবনের সব আল্লাহ ছিপে করে দিতে পারে আল্লাহ শ্রেষ্ঠ লোক এই মানুষগুলোর মধ্যে বাচ্চার দুঃখের জন্য মায়ের চিকিৎসার জন্য বাপের চিকিৎসার জন্য গরিবের সংসার হওয়ার জন্য যে গুণগুলো বাংলার পুরো সমাজকে নিয়ে বাবা ভাই বোনকে নিয়ে লড়াই করে ওই গুণগুলোকে উদ্ধার করে তাদের যদি কর্মসংস্থান তাদের ব্যবস্থা করে দিই আমার আল্লাহ আমাদেরকে এই কাজটাকে আব্বাস সিদ্দিকী মামুরাত কোথায় অন্যায় কোথায় এত বিরোধী কিসের বিরোধী সব ঠিক আছে আপনি দাদা হুজুরের নাম নিলেন কেন সব ঠিক আছে দাদা হুজুরের নাম নিলেন কেন ভাই আপনারা আগেও জানেন আজও বলছি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে যেটা পেয়েছি আমি সেটা বলেছি ভাই যদি এটা ভুল হয়ে থাকে অন্যায় হয়ে থাকে তাহলে আমার থেকে শাস্তির যোগ্য যারা এই কিতাবগুলোকে লিখেছে তারা সবচেয়ে বড় শাস্তির যোগ্য হলো বাংলা সিএম তিনান নেতৃত্বে মাদ্রাসা বোর্ড থেকে হাই মাদ্রাসা নবম ক্লাসে বই বেরিয়েছে ইসলাম পরিচয় তাকে লিখেছে দাদা হুজুর রাজনীতি করতেন প্রকাশ লিখেছে কথা বুঝে আসছে আমি কোন জায়গায় বলি রাজনীতি করতেন কোন জায়গায় বলিনি আসলে আর রাজনীতির কথাটাকে নিয়ে এমন ভাবে দাদা হুজুরের থেকে সরাতে চাইছে মনে হচ্ছে না রাজনীতির কথাটা ঘৃণা রাজনীতিকে ঘৃণা করলে ঈমান চলে যাবে দুর্নীতিকে ঘৃণা করতে আর রাজনীতির নামে ভণ্ডামি যেমন পীরের নামে ভণ্ডামি চলছে না বিশেষ করে বাংলাদেশে গেলে পাওয়া যায় বাপ রে বাপ কত পীরের নামে ভণ্ডামি পীর আপনি ঘৃণা করবেন না এই পীরের নামে ভণ্ডামি যারা করে সেটা ঘৃণা এবং সেই ব্যক্তিটা ঘৃণা কিন্তু যারা হাকিকাতে ওলিয়া মুর্শিদা যারা প্রকৃত ওলি আল্লাহ নেক বান্দা সালেহ বান্দা আপনি দুজন চুরি করছে বলে আপনি পুরো পাঠ থেকে তুলে দিচ্ছেন কেন তাহলে আপনার সঙ্গে আর বিজেপির সঙ্গে পার্থক্য কোথায় দুজনকে তালাক দিতে বলে পুরো তালাকের আইন ঘৃণা করে তুলে দিচ্ছে আর আপনি কে দুজন চুরি রাজনীতি করে আপনি রাজনীতি ঘৃণা করছেন কেন
এই কথা বুঝছেন না, বুঝুন না, বড় করুণ বিষয় ভাই। এই মেম্বার শরীফটা আমার নবীর মেম্বার। এই মেম্বার শরীফ থেকে টোটাল একটা মানুষের জীবন ব্যবস্থা পরিচালনা করানো হয়। এই মেম্বার থেকে শিক্ষা দেওয়া হবে, তার ব্যবসা কেমন হবে, তার সংসার জীবন কেমন হবে, তার মা বাবার সঙ্গে লেনদেন কেমন থাকবে, তারা প্রতিবেশীর সঙ্গে লেনদেন কেমন থাকবে, স্ত্রীর সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, সে রাজনীতি কেমন ভাবে করবে, দেশ কিভাবে চালাবে, টোটাল শিক্ষা দেওয়ার জন্য এই মেম্বার। কিন্তু এই মেম্বারটা পুঁথিগত ভাবে ব্যবহার করা হচ্ছে। আজকে সেই জায়গায় আমার আল্লাহর দয়াতে এবার এই কথা বললেই হয়তো কিছু লোক আবার বলবে ওর বাপ দাদা কেউ করেছে, কিছু লোক বলবে না। এই পাশে একটা গ্রাম আছে নূরপুর, ছোট হুজুর হুজুর কেবলার মহব্বতের গ্রাম। এক একটা হুজুরের সঙ্গে এক একটা জায়গার মহব্বত একটু ক্লোজ হয়েছে। নূরপুরের মানুষ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা যখন দিনের দাওয়াত দিতে গেছিলেন, নূরপুরের মানুষ তখন দাদা হুজুরের কথা মানেনি, দাদা হুজুরকে চলে আসতে হয়েছিল। কিন্তু দাদা হুজুর বলেছিল যে আমার ছোট ছেলে সব ঠিক করবে। তার ছোট হুজুরের ওসিলায় ওই নূরপুরে আল্লাহ ইমানের আলো, নূরের আলো, শান্তির ইসলামের মেসেজ এত জ্বেলেছে, যতবারই আছে সবাই আমাকে না ভালোবাসলো, ছোট হুজুরকে সবাই ভালোবাসে। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি তো বলবেন নাকি যে দাদা হুজুরের থেকে ছোট হুজুর বড়, দাদা হুজুর যে কাজ করেনি বা করতে পারেনি ছোট হুজুর করেছে? আরে আল্লাহর দ্বীনের কাজ, ন্যায়ের কাজ, সত্যের কাজ, আল্লাহর সৃষ্টির সেবার কাজ আল্লাহ। আরে আমার তিনি আজ আমার ধ্বংস হয়ে যাচ্ছে। কখন এই বিক্রি, কখন প্রেম বিক্রি, কখন এটা বিক্রি, কখন ওটা বিক্রি, আমার ভাগ্যের ভূমি ধ্বংস। আরে আমি যদি মুস্তাফা জানের রহমতের গোলাম হয়ে আমার দায়িত্ব, আমার মাতৃভূমিকে বাঁচানোর জন্য আমারও চোখের পানি ফেলতে হবে, আমাকে চিন্তা করতে হবে। আল্লাহ নবী মক্কাকে দুর্নীতি মুক্ত করেছে, আল্লাহ নবী মক্কার গরিবদের ঘরে জালিম মিলের হাত থেকে মুক্তি দিয়েছে, আল্লাহ নবী মক্কাকে উন্নতি করতে চেয়েছে, আল্লাহ নবী নবীর মাতৃভূমির জন্য সমস্ত কিছু করেছে। আজ নবীর গোলাম আমি কেন আমার মাতৃভূমির জন্য করতে পারবো না? মুস্তাফা জানের রহমতের গোলামি করতে সুবহানাল্লাহ। কারো ৫ দালালি করা গোলামের কাজ না। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ থেকে নাইকে প্রতিষ্ঠিত করা, সমাজকে প্রতিষ্ঠিত করা। আজ আল্লাহর একটা সৃষ্টিকে, পশুকে ভালোবাসার জন্য তিনি জান্নাত দিতে পারে। এই সমাজে বহু বাপ আছে, অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না, মারা যাচ্ছে। যদি সে মুসলমান হয়, ওই বাপকে জানানো দরকার, আব্বা আপনার ইনকাম মাথা পিছু পার বছরে সমস্ত মুসলিম সমাজ আপনাদের ইনকাম 22,000 কোটি টাকা। আচ্ছা আপনার বাবা, আমার মা, আপনার বোন, আমার স্ত্রী অসুস্থ, চিকিৎসা করতে পারছে না অর্থের জন্য, অথচ আমাদের টাকা কোন পৃষ্ঠাকে 10 কোটি, কোন বাপটাকে 5 লাখ, কোন গুন্ডাকে 5 লাখ দিয়ে প্রচার করে ভোট দখল করে চলছে, আর গরিব তিলে মরে যাচ্ছে। সেই জায়গায় যদি আমি থেকে লড়াই করে বাংলার মানুষকে জাগিয়ে আমার কথা একটু সরে ছেটে ভাইয়ের ভক্ত বলে খুশি হয়, তোমার বুঝে ব্যথা হলো কেন? এই হিংস্র কখন আল্লাহর দরবারে নাজাত পেতে পারে না। এই জায়গা থেকে ফিরে আসা প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব। যদি আমরা লড়াই করে দাঁড়াতে পারি, 2022 থেকে সে বাম হোক, কংগ্রেস হোক, টিএমসি হোক, বিজেপি হোক, সবাই আমার মসজিদ ভাঙবে, সবাই আমার মাদ্রাসা ভাঙবে, সবাই আমার মসজিদকে কামতে করাবে। পুরো পুরাটা আমাদের নয়, সবাই আমাদের দুশমন। এই জায়গায় আমাদের এক হয়ে লড়াই দরকার আছে। দাদা হুজুরের ঘরে আছে,
যারা দাদা হুজুরের ভক্ত বেরিয়ে যাবে, কথা শিখতে হয়, যারা দাদা হুজুরের ভক্ত বেরিয়ে যাবে আর দাদা হুজুরের মুরিদ যারা তারা থাকবে। ভক্ত আলাদা জিনিস, মুরিদ আলাদা জিনিস। ভক্ত তো ছোটখাটো ব্যাপার রে, এখানে সচিনেরও ভক্ত আছে, এই আছে না নাই, সৌরভ গাঙ্গুলির ভক্ত আছে, মোটার ভক্ত আছে, নরেন্দ্র মোদীকে ঘরে ঘরে ভক্ত আছে, তারপরে কি বলে সোনিয়া গান্ধীর ভক্ত আছে, বুদ্ধদেব বাবুর ভক্ত আছে। ভক্ত আলাদা জিনিস, মুরিদ আলাদা জিনিস। আমরা দাদা হুজুরের মুরিদ, ভক্ত নয়। আর দাদা হুজুরের মুরিদ বলেই তো আব্বাস সিদ্দিকীর ভক্ত হয়েছে। কথা বুঝে আসছে? আছে এই হিংসা ভালো নয়। আসুন, যদি কেউ আমাকে সন্তান মনে করে, ও প্রেম বলে যাচ্ছে, আপনি যদি বাপ আমার উপযুক্ত হন, আমাকে দেখে ভুল থাকলে জুতোর বাড়ি মেরে দিয়ে মাথা পেতে মেনে নেব। যদি বাপ আমার উপযুক্ত হন, তাহলে বাচ্চার মাথায় হাত রাখুন, এটা আপনাদের দায়িত্ব। মুরব্বীদের বলে যাচ্ছি, যদি বাপ আমার উপযুক্ত হন, রাখুন। সমাজকে বিভ্রান্তি করবেন না। এই সমাজের কাছে আগামী দিন একটাই রাস্তা, দুটো রাস্তা আছে, হয় শহীদ হতে হবে আর নাই গাজী হতে হবে। দুটো ছাড়া তৃতীয় কোনো অপশন নেই। এই বাংলায় বিজেপি ছিল না, এই বাংলায় বড় প্ল্যান করে বিজেপিকে আনা হয়েছে। আজ যারা বিজেপি 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 করছে, তারাই মনে করুন বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছে। কথা বুঝে আসছে? সব জায়গায় বুঝলি তারাই বিজেপির সঙ্গে যোগাযোগ আছে। আর যারা দেশের গণতন্ত্রকে বাঁচাতে চায়, অবশ্যই তারা বিজেপির বিরুদ্ধে। যারা দেশবাসীকে ভালোবাসতে চায়, তারা প্রকৃত বিজেপির বিরুদ্ধে। আজকে এই নদিয়ানা মাহফিলে এই কথাগুলো বললাম, অসুবিধা হলো নাকি? যদি কারো অসুবিধা হয়, আমি স্মরণ করিয়ে দিতে চাই, আজ থেকে 10 বছর কি 9.5 বছর আগে এই মেম্বার শরীফে ঘাড়ে লাঠি মেরে গঙ্গায় ফেলে দাও, আরো নোংরা নোংরা কথা সব কিছু হয়েছে বামফ্রন্টের বিরুদ্ধে। বামফ্রন্টকে পুঁতে দাও, বামফ্রন্টের এই দাও, বুদ্ধদেবের এই করো, ধুতি খুলে দাও, ওকে ঘরে লাঠি মেরে গঙ্গায় ফেলে দাও, হ্যান করো ত্যান করো। এই মেম্বারে, নদিয়ানা মেম্বারে হয়েছে না হয়নি? যারা আজকে বিরোধী করছে, তিনাদেরকে বা তাদেরকে প্রশ্ন করছি, সেই সময় কেন আপনারা মুখ খোলেন যে নদিয়ানা মেম্বারকে অপবিত্র করছে? তখন কি ভাড়া পেয়েছিলেন? আজ ভাড়া দিতে পারিনি? একটু চুপ করো। আমি তো কারোর দালালি করে দল করছি না যে সবাইকে লিখে কারো ঠেলে দেবো যে ভাড়া নেবো। আমি নিজে দল করছি, আমাকে দিবার কেউ নেই। একটু সবর করো। আমি যদি ক্ষমতায় আসতে পারি, যেটা চাকাতে সেটাই দেবো করে ইনশাআল্লাহ। কথা বুঝছেন না? বোঝেন না? বড় আফসোস ভাই, বড় দুঃখ। আজ নিরীহ নিরীহ ছেলেগুলোকে বাংলা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির ভক্ত মুরিদগুলোকে কেস দেওয়া হচ্ছে। আল্লাহ শুকর গর্বের সাথে বলছি, আমার মুজাদ্দেদ জামানের দোয়া আছে, আমার পীর মুর্শিদের দোয়া আছে, আরো অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ শুকর, তারা জুলুম করে যেমন ধরছে, আমার আল্লাহর দয়ায় আমার দেশের কোর্ট এখনো ন্যায়ের পক্ষে আছে, ফটাফট জামিনও আল্লাহ করিয়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই গত 2 দিন আগে না গতকালকে আমি গিয়েছিলাম কাকদ্বীপে। পাশের গ্রাম থেকে ছেলেরা আসছিল, টিএমসির একটা লোক, হিন্দু ব্যক্তি, কথা বুঝে আসছে, সে মানছে কেন না ধর্মীয় জলসা, আব্বাস সিদ্দিকীর জলসা, নায়ের জলসা, সত্যের জলসা, মানবতার কথা যেখানে হয় সেই জলসায় আসছে বলে নিশ্চয় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছে। তার যারা আব্বাস সিদ্দিকীকে মারছে, আব্বাস সিদ্দিকী জলসায় আসছে মারছে, বাকিগুলো ভাবছেন রাজনীতির কথা বলছে তাই মারছে। কালকে মনে রেখে দেবেন, চীনে যেমন কলেমা পড়লে মারছে, ওই দিন আপনাকেও কলেমা পড়লে মারবে। পাপ আস্তে আস্তে বাড়ে। তার যারা মজা নিচ্ছেন নেন,
মনে রেখে দেবেন, সিরাজউদ্দৌলার পরে মির্জাফর পালায় এসেছিল। কথা বুঝে আসছে? অতএব ময়লা লিবার জায়গা নেই। আসুন, আগিয়ে আসুন, একসাথে বাংলার মুজাদ্দেদ জামানের এত দরদ, মুজাদ্দেদ জামানের বাচ্চাগুলোর উপর দরদ নেই। আজকে যখন এনআরসি করে প্রকাশ্য বলছে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে, আমি জানতে চাই এনআরসির জন্য কি কি করেছে বলুন, কার কি ভূমিকা আছে? আরে বাংলা সিএনএফ থেকে এনআরসি বিরোধী আন্দোলন বাংলায় আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদের ভাইজান, আপনাদের বাবাজি করেছে, ঠিক না বেটি? আপনি ক জায়গায় করেছেন, তার থেকে বেশি আমরা করেছি। সবচেয়ে বড় কথা, এনআরসি ব্যাপারে যেখানে আইন তৈরি হয়ে যায়, ওই আইনকে কখনো আন্দোলন করে রুখা যায় না। আন্দোলন একটা ইফেক্ট পড়ে, কিন্তু রুখতে গেলে যে পারবে তিনি হলেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে কেস করা দরকার। আজকে যারা আপনাদের কাছে গিয়ে আমার বিষয়ে বুঝায় যে আব্বাস সিদ্দিকী যা করছে বিজেপি চলে আসবে, বিজেপি আসলে এনআরসি করে তাড়িয়ে দেবে, সম্মানের সাথে আদবের সাথে তাদের কাছে জানতে চাই, এই বাংলার কোটি কোটি মুরিদদের জন্য, মুসলমানের জন্য, মানুষের জন্য, দলিত আদিবাসীর জন্য এনআরসির ব্যাপারে আপনি সুপ্রিম কোর্টে বুঝি করছেন? শুকনো দরদ দেখে কেন মানুষকে বোকা বানাচ্ছে? এনআরসি হলে সবথেকে বেশি ক্ষতি হবে আদিবাসীরা। কেন আদিবাসীদের ঘরে বারবার অত্যাচার করা হয়েছে। উঁচু বর্ণের লোকেরা তারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে মা বেরিয়ে পানি পায়, যাদেরই গার্জেন নেই তারাই তখন বেউজ্জতি। আদিবাসীদের দল নেই, আদিবাসীরাও বেউজ্জতি। মতুয়াদের দল নেই, মতুয়ারাও বেউজ্জতি। দলিতদের দল নেই, দলিতরাও বেউজ্জতি। মুসলমানদের দল নেই, মুসলমানরাও বেউজ্জতি। অ্যাকচুয়ালি এতদিন সবাই করেছে ভাই, কি করেছে বলেন তো? ভোটের সময় এলে কংগ্রেস যখন আসতে চেয়েছে তখন এসেও বলেছে যে একটুখানি মৌলানা সাহেব, বড় সাহেব, পীর সাহেব একটু আমার দিকে দেখুন, আপনার লোককে একটু বলে দিন। ঠিক আছে, বলে নেবো, বিনিময় কি হবে না আপনি কি চান, এই লাগবে এই লাগবে বললেন, বলে দিয়েছে বাবা সব দাও, সব দাও, দিয়ে দিয়েছে। তারপরে চলে যে বামপট আসার জন্য 22 বছর পর আসতে চেয়েছে, তখনও এসেছে কি লাগবে না বাবা এই লাগবে, সবাইকে বলেছে দাও। এই দিদিমণি যখন আসতে চেয়েছে, এই ফুলপুরা শরীফ থেকে বা আরো অনেক ছোট সংগঠন সবাই মিলেই তো বলেছিল দিদিকে ভোট দাও, ঠিক না বেটি? দেওয়া হয়েছিল, কিন্তু মূলত এই জনগণ গুলো শুধু ভোট দিয়ে যাচ্ছে। জনগণের কি হচ্ছে? সংগঠনের নেতাদের তো পকেট ভরে যাচ্ছে, গাড়ি বাড়ি হয়ে যাচ্ছে। এই জনগণ গুলোর কি হচ্ছে? সেই জায়গায় আমার বক্তব্যটা কি, কাউকে দিতে বলবো না আমরা বলছি ভাই আমাদেরকে ভোটটা দিন। শুনছেন না? আমাদেরকে আমরা নিজেরা নিয়ে 30, 40, 50, 60, 70 আল্লাহ যতটুকু নেবে খুশি আলহামদুলিল্লাহ। প্রথমবারে নেবেই কি বড় খেলোয়াড় হয়ে যায় নাকি ভাই? একদিন নেবেই কি সব গোল দেবেন নাকি? আরে কিন্তু একটা গোল দিয়েছে, এমন ভাবে দিয়েছে, ওই একটাই বারবার রিপ্লে করে দেখাচ্ছে, বিশাল ধাক্কা মেরেছে, গ্যালারি সব পার করে দিয়েছে। বড় বড় টিম ভাববে না রে ওর প্রতিভা আছে, ভালো খেলতে পারবে, ওকে একটু গার্ড দিলে ভালো হবে, নামতে হবে তো কতদিন গ্যালারিতে থাকবে। আর বাম কংগ্রেস দিদিমণি হারে কোনদিন আমার সম্বন্ধে তেমন অভিযোগ আপনাদের আছে? একটু খুলে বলুন, আর বলুন আছে? কোনদিন আপনাদের সঙ্গে ধোকা দিবা এলাকার লোকেরা বলুন করেছি? আমি মিথ্যা বলেছি কখন? আপনাদের সঙ্গে প্রতারণা করেছি? কারো সঙ্গে খারাপ ব্যবহার করা, ঝগড়া করা করেছি ভাই আপনাদের সঙ্গে? মনে রাখবেন, হাতের পাঁচটা বুঝ সমান নয়। লাস্টে ভাড়া দিয়েছে, ঘরে চলে গেছি, ভাড়া তুলে নিয়েছি, ডবল